নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ এই কারণেই হতে চলেছে, তার কারণ আজকের ভিডিওটা মূলত ভারতীয় নৌবাহিনীর মিগ-29K। এই মিগ-29K নিয়ে কিন্তু একটা তোলপাড় শুরু হয়েছে, বিশেষ করে ইউক্রেনের একটি হ্যাকার গ্রুপ তারা রাশিয়া থেকে হ্যাক করে মিগ-29 সম্পর্কে বা ভারতীয় নৌবাহিনী যে মিগ-29 ব্যবহার করে তার সম্পর্কে কিছু গোপন তথ্য বাইরে বেরিয়ে এসেছে এবং এরপরে একটা তোলপাড় শুরু হয়েছে যে এই ধরনের সিক্রেট ডেটা কিভাবে বাইরে বেরিয়ে আসলো। এবং এই যে ঘটনাটি ঘটেছে তারপর যে ভারত বা ভারতের ডিআরডিও এই বিষয়টা যে অনেক আগে থেকেই তারা প্রস্তুত ছিল, তো সেটি নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। আপনারা জানেন যে ভারতীয় নৌবাহিনীর কাছে দুখানা এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, একটি হচ্ছে আইএনএস বিক্রমাদিত্য, যেটা কিনা রাশিয়া থেকে এসছে, আর অপরটি হচ্ছে আইএনএস বিক্রান্ত। এখন এই যে আইএনএস বিক্রমাদিত্য, যেটা গরস্কপ ক্লাসের যে ক্রুজার ছিল, সেটি ভারতে যখন আসে তার সাথে ভারতের মিগ-29K, শুধুমাত্র ভারতীয় নৌবাহিনী ফার্স্ট কিন্তু মিগ-29 নেভেল ভার্সন ব্যবহার করে, যেটা রাশিয়ার কাছেও কিন্তু সেটা ছিল না আগে। এখন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি উঠে আসছে, বা ইউক্রেনের যে হ্যাকার গ্রুপ তারা যে হ্যাকটি করেছে, তাতে দেখা যাচ্ছে যে ভারতীয় নৌবাহিনীর মিগ-29 যে সামনের রেডারটি রয়েছে সেটি হচ্ছে জুক এমি রেডার, যেটা একটি রাশিয়ান রেডার। সেই রেডারটি কিন্তু পুরোপুরি কাজ করতে সক্ষম নয় এবং আধুনিক যুদ্ধে এই যে রেডারটি বসানো আছে সেটি কিন্তু কার্যত এক কথায় অচল, এটাই সাব্যস্ত করতে চেয়েছে। এবং ভারতের সাথে রাশিয়ার যে কথা হয়েছে সেটা সেই হ্যাকটা বেরিয়ে এসেছে এবং ভারতীয় নৌবাহিনী প্রথম থেকেই মিগ-29K, যেটা নেভেল ফাইটার, তার উপরে কিন্তু প্রথম থেকেই তারা অসন্তুষ্ট ছিল। পরবর্তী ক্ষেত্রে ভারতের ডিআরডিও এবং হ্যাল তারা যেটা করেছে সেটি হচ্ছে মিগ-29 সব থেকে বড় সমস্যা হচ্ছে এর সার্ভিসিবিলিটি। কিন্তু এই ডিআরডিও এবং হ্যাল তারা না মানে রিগোরাস যারা এই নিয়ে প্রচেষ্টা চালিয়ে চালিয়ে অবশেষে এই মিগ-29 সার্ভিসিবিলিটিটা অনেকাংশেই কিন্তু বাড়িয়ে ফেলেছে। কিন্তু যেটা বর্তমানে সব থেকে গুরুত্বপূর্ণ যে তথ্যটি উঠে আসে সেটি হচ্ছে মিগ-29 রেডারটি কিন্তু ঠিকঠাক কাজ করছে না। আর আমরা বা ভারতীয় নৌবাহিনী চাইলেও কিন্তু এই মুহূর্তে মিগ-29K কিন্তু ফেজ আউট করে দিতে পারবে না। তার কারণ রাশিয়া থেকে প্রথমেই কিন্তু গোড়ায় একটি গলদ ধরা পড়েছে। গলদটি কি? সেটি হচ্ছে এই যে অ্যাডমিরাল গরস্কপ যে ক্রুজারটি, যেটি পরবর্তী ক্ষেত্রে আইএনএস বিক্রমাদিত্য হয়ে এয়ারক্রাফট ক্যারিয়ারটি রাশিয়া থেকে আসে, এর এই এই মানে বিক্রমাদিত্যের জন্যই শুধুমাত্র মিগ-29কে ব্যবহার করা যাবে, অন্য কোনো যুদ্ধের প্লেন কিন্তু এই বিক্রমাদিত্যের উপরে ল্যান্ড করা যাবে না। এই কারণে ল্যান্ড হয়তো করা যাবে, কিন্তু সমস্যা হচ্ছে এই যে বিক্রমাদিত্যের যে যে ডেক রয়েছে সেই ডেকটা এতটাই ছোট, শুধুমাত্র মিগ-29K ছাড়া অন্য কোনো প্লেন এর মধ্যে এই ডেকের অন্তত গ্রাউন্ডে যেতে পারবে না। ফলত যেটা সব থেকে সমস্যার সৃষ্টি হচ্ছে যে ভারতীয় নৌবাহিনী চাইলেও কিন্তু মিগ-29K কিন্তু অবসরে পাঠাতে পারবে না, তার কারণ ডিউ টু আইএনএস বিক্রমাদিত্যের জন্য। এটা তো গেল সমস্যা। এখন সমস্যার সমাধান কিন্তু অনেক আগেই হয়ে গেছে, যেটা কিনা আমাদের যারা শত্রু মনোভাবাপন্ন দেশ তারা এতে তাদের যেসব টুইটার গ্রুপ রয়েছে বা এক্স হ্যান্ডেল রয়েছে, এতে তারা বীভৎস কিন্তু আনন্দ পেয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে এই যে ঘটনাটা ঘটেছে এটা আজ থেকে 3 থেকে 4 বছর আগেই কিন্তু ভারতীয় নৌবাহিনী মিগ-29 যে রেডার সেটি হচ্ছে জুক এমি রেডার, সেই রেডারে কিন্তু অসন্তোষ প্রকাশ করেছে এবং তারপরে যেটা উঠে এসেছে সেটি হচ্ছে কার্যত রাশিয়া এবং ইসরায়েলকে বহুলাংশেই পেছনে ফেলে দিয়েছে এবং ভারতের একটি বেসরকারি সংস্থা, যদিও তার সাথে ডিআরডিওর একটি কোলাবোরেশন রয়েছে, সেটি হচ্ছে ডেটা প্যাটার্ন। এখন এই ডেটা প্যাটার্নের কিন্তু আমি অনেক আগেই একটি ভিডিও তৈরি করেছিলাম, সেই ভিডিওতে বলেছিলাম যে বিরূপাক্ষ রেডারের থেকেও কিন্তু আধুনিক SU-30MKI এর জন্য ডেটা প্যাটার্ন একটি রেডার তৈরি করেছে, যার টিআর মডুল প্রায় 2700খানা। আর শুধুমাত্র তারা কিন্তু এই যে SU-30MKI এর জন্যই রেডার তৈরি করেছে তা কিন্তু নয়, তারা তেজাস Mark II এবং ভারতের যে মিগ-29 বা আদার্স যে যুদ্ধের প্লেনের জন্য যে রেডারটি তৈরি করেছে সেটি হচ্ছে হক রেডার। এর টিআর মডুল শোনা যাচ্ছে 900 থেকে 1000, কিন্তু আপনারা জানলে অবাক হবেন এটি কিন্তু গ্যালিয়াম আর্সেনাইটের রেডার নয়, এটি হচ্ছে গ্যালিয়াম নাইট্রেটের রেডার। এখন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে যাচ্ছে, এই রেডারটি কার্যত আগামী দিনে
বিশ্বের যত আধুনিক ফোর্থ জেনারেশনের যুদ্ধের প্লেন আছে বা 4.5 জেনারেশন যুদ্ধের প্লেন আছে, এগুলো মূলত কিন্তু এইএস এর রেডার তার মধ্যে ইনস্টল করা থাকে। কিন্তু এই ইনস্টল করলে তো হবে না, এই রেডারটা দেখতে হবে এটি গ্যালিয়াম নাইট্রেট না গ্যালিয়াম আর্সেনাইড। এবার গ্যালিয়াম নাইট্রেট রেডার হওয়ার সাথে সাথে এর যে ট্র্যাকিং ক্ষমতা, এটি কিন্তু প্রায় 250 কিলোমিটারের দূরের থেকে ট্র্যাক করতে পারবে। এবং যেটা শোনা যাচ্ছে, দেখুন সবকিছুই অসমর্থিত সূত্রে, আর যদিও বা সমর্থিত সূত্র হয় সেটা অন্তত ভারতের প্রতিরক্ষার স্বার্থে আপনাদের কাছে আমি জানাতে পারবো না, কিন্তু যেটা জানা যাচ্ছে এই যে হক যে রেডারটি যেটি ডেটা প্যাটার্ন তৈরি করেছে, এটি কিন্তু কার্যত যে যে টেস্টিং যেটি হয়েছে সেটিতে কিন্তু 100% সাকসেস হয়ে গেছে। এইবার ভারতীয় নৌবাহিনী এবং ভারতীয় বায়ুসেনা একটা জিনিস ভালো রকম বুঝেছে, যে এই যে MiG-29 গুলো ব্যবহার করা হচ্ছে না ভারতের নৌবাহিনী এবং ভারতীয় বায়ুসেনার ক্ষেত্রে, এই MiG-29 এর কিন্তু অ্যাজ এ ফাইটার প্লেনের কিন্তু এর কোনো বিকল্প এখনো পর্যন্ত বিশ্বে নেই। এবং আপনারা জানলে অবাক হবেন যে এখনো পর্যন্ত F-16 এর সাথে সমান তালে দিতে পারে MiG-29 গুলো। কিন্তু সমস্যা হচ্ছে এই MiG-29 এর শুধু রেডার না, এই MiG-29 এর যে অ্যাভিওনিক সিস্টেম সেটিও কিন্তু রাশিয়া তাকে আপগ্রেড করেনি। তো ভারত অনেক আগে থেকে এই নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছিল, এবং ভারতের যে MiG-29K যেগুলো এখন নেভেল ফাইটার হিসেবে ব্যবহার করা হচ্ছে, তাতে কিন্তু মিশন কম্পিউটার ভারতে নিজের তৈরি করে ফেলেছে। অতএব এর যে অ্যাভিওনিক সিস্টেম পুরোপুরি রাশিয়া থেকে সরে গিয়ে ইন্ডিয়ার দিকে চলে গেছে। আর সব থেকে বড় ব্যাপার যে সমস্যাটা হচ্ছিল সেটি হচ্ছে এর রেডারে, সেই রেডারেরও কিন্তু সমস্যা মিটতে চলেছে। এবং আগামী দিনে এই রেডারটি ইনস্টল করার সাথে সাথে যে সমস্যাগুলো MiG-29K তে ছিল, যে ইন্ডিয়ান অনেক ওয়েপেন্স সেগুলো কিন্তু ইন্টিগ্রেট করতে একটু সমস্যা হচ্ছিল। বিশেষ করে আপনারা এই যে রেডারটি যখন ইনস্টল হয়ে যাবে এবং 100% সাকসেসফুল হবে, তখন কিন্তু ভারতের এন্টায়ার যত রকমের যে মিসাইল সিস্টেম রয়েছে, এবং রাশিয়া বা ইসরায়েল বা ফ্রান্সের থেকে যে মিসাইলগুলো আমরা কিনেছি, সেই মিসাইলগুলো কিন্তু খুব সহজেই আমরা এই MiG-29K এর মধ্যে কিন্তু ইনস্টল করে দিতে পারবো। এবং আগামী দিনে যে MiG-29K ভারতীয় নৌবাহিনী ফেজ আউট করে দিতে চাইছিল, সেটি কিন্তু আবার স্বমহিমায় ফিরে আসছে। এবং জানলে আপনারা অবাক হবেন যে এই MiG-29 কিন্তু রাফেল এম এর থেকেও কোনো অংশে কম নয়। কারণ রাফেল এম কিন্তু আমাদের INS বিক্রান্তের জন্য, কিন্তু MiG-29K এর যে আকাশে এর যে ম্যানুভার করার ক্ষমতা, এটা এক কথায় অনবদ্য। আজকের দিনে দাঁড়িয়ে বিশ্বের অনেক, আমি মানে নিয়ে বলতে পারি যে আজকের অনেক যুদ্ধের প্লেন আছে যারা এখনো পর্যন্ত MiG-29K এয়ার টু এয়ার ফাইটে কিন্তু হারাতে পারবে না। একটাই MiG-29K বা MiG-29 এর যে সমস্যাটা হচ্ছিল সেটি হচ্ছে এর বিভিআর রেঞ্জ, কারণ এর রেডারে কিন্তু সমস্যা দেখা যাচ্ছিল, সেটি কিন্তু বহুলাংশে মিটে গেছে। অতএব আবার একটি 4.5 জেনারেশন যুদ্ধের প্লেন ভারত নিজের দক্ষতায় কিন্তু আপগ্রেড করে নিয়েছে। অতএব যে নিয়ে সারা বিশ্বে বা মিডিয়াতে যে নিয়ে চর্চা হচ্ছে, সেটি কিন্তু আর বিশেষ কোনো ভাবার আর কিন্তু অবকাশ রইল না। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।